আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি নতুন চুলার মধ্যে বড়ইয়ের আচার বানাবো। তো আজকে নতুন চুলাটাকে উদ্বোধন করছি। দেখেন কত সুন্দর এই চুলাটা, আর এই চুলাটা আমাকে একজন গিফট করেছে। তো নতুন চুলা জ্বালাতে নাকি অনেক ঝামেলা হয়, তো মাশাআল্লাহ আমার চুলাটা বেশ সুন্দর জ্বলে উঠেছে, কারণ অনেক সুন্দর করে ডিজাইন করে ধোঁয়া ওঠার জন্য সাইডগুলো ফাঁকা করে দেওয়া আছে, যে কারণে নতুন চুলা হলেও অতটা আমাকে ভোগান্তির শিকার হতে হয়নি। তো বেশ অনেকগুলোই বড়ই ছিল, তো সেই অতগুলো বড়ই আজকে আচার করবো না, আজকে যতটুকু পারবো আজকে আচার করবো। তা আবার এখন রমজান মাস, সময় পাওয়া যায় না, সকাল থেকে অনেক কাজ থাকে। তো আমি ওইদিকে সেদ্ধ করতে দিয়েছি বড়ইগুলোকে, আর এই পাশে হচ্ছে রসুন ছিলতেছি, কারণ বড়ই আচার করতে গেলে অবশ্যই আমার রসুন লাগবে, আর সাথে শুকনো মরিচ। তো সবগুলো আগে রেডি করে ফেলতেছি, আর ওইদিকে সেদ্ধ হচ্ছিল। তো আজকে যেহেতু প্রথম দিন চুলাটা, তো চুলাটা একটু ভালোভাবে জ্বলছিল কম, যদিও বা জ্বলছিল কিন্তু পুরোপুরিভাবে একটা অন্য চুলার মতো করে জ্বলছিল কম, তো এই জন্য একটু সময়ও লাগছিল। তো আজকে সময় নেই, আজকে দুপুরে বেশি একটা রান্না টান্না ঝামেলা নাই, যেহেতু রোজার মাস। তো আমি এখানে পানির মধ্যে সেদ্ধ করতে দিয়েছি, আর সেদ্ধ যতক্ষণ হচ্ছিল ততক্ষণ আমি অন্যান্য কাজগুলো সেরে ফেলছিলাম। আর এখানে আমার একটু ঠান্ডা লেগেছে, এই জন্য ভয়েসটা এমন শোনা যাচ্ছে। তারপরে পানিটা নিংড়ে ফেললাম, নিংড়ে ফেলার পরে তারপরে আবারও এটাকে সুন্দর করে আচার বানানোর জন্য ফাইনাল প্রসেসিং করব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার সব উপকরণ দিয়ে আমি ভালো করে নাড়ছিলাম। আর আচার বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে আপনাকে সুন্দর করে নাড়তে হবে, আর না নাড়লে এই জিনিসটা এত মজার হবে না তলে লেগে গেলে। তো আমি বারবার নাড়ার পরে তারপরে দেখেন আমার আচারের ফাইনাল লুকটা কেমন সুন্দর হয়েছে। আর আমার তো ধারণা অনেকেই এই বড়ই আচার বানাতে পারেন, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আমার নতুন চুলায় রান্না, আর নতুন চুলায় রান্না করতে আমার বেশ ভালোই লাগছিল।